এ দেশে তো কোনো মা বাপ নাই, আল্লাহর রাস্তায় যেভাবে চলতেছে চলতে থাকুক। যদি আপনারা মনে করেন যে আপনার দলের নেতাকর্মীরা এই রকমের মানুষের উপরে অত্যাচার করবে, চাঁদাবাজি করবে, ধর্ষণ করবে, লুট করবে, দেশকে অস্থিতিশীল করবে, এবং আপনারা যদি মনে করেন যে আপনারা শুধুমাত্র তাদেরকে বহিষ্কার করেই আপনারা দায় সারা হবেন বা তাদেরকে বলবেন যে এরা আমার দলের না, বা এটুকু বলে যদি আপনারা দায় সারা হন, তাহলে শেখ হাসিনার কোনো অপরাধ ছিল না। কারণ শেখ হাসিনা নিজের হাতে একটা খুনও করে নাই। শেখ হাসিনা নিজের হাতে একটা খুনও করে নাই, তার দলীয় নেতাকর্মীরা খুন করেছে। বাংলাদেশে শেখ হাসিনা যদি অপরাধী হয়, বিএনপি সমান অপরাধী। আসসালামু আলাইকুম। অনেক কষ্টে আজকের আমি কিছু কথা বলতে হইতেছে। 2 দিন আগে যে ঘটনাটা ঘটছে বাংলাদেশের ভিতরে, মানে কি বলবো, রাস্তার ভিতরে, মানে এটা যদি আপনার কোনো বদ্ধরুমে হইতো যেখানে কেউ নাই সেটা আলাদা কথা, প্রকাশ্য দিবালোকে রাস্তার ভিতরে ঢাকা শহরের মতো জায়গায় বসে মানুষ হাঁটাচলা করতেছে, সেখানে বসে পাথর মেরে, বড় এত বড় পাথর, নিম্নতম পাথরটা 15 থেকে 20 কেজি ওয়েট হবে, মানে কিভাবে নৃশংসভাবে হত্যা করেছে, যা জাহিলিয়াত যুগেরও হার মানাইছে। ভিডিওটা আমার মনে হয় না যারা মানে তার মনের ভিতর একটু রক্ত মাংস আছে যে তারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে পারছে। মানে দেখা যায় না ভিডিওটা, আমি 3 থেকে 4 বার দেখার চেষ্টা করছি, সম্পূর্ণ আমি দেখতে পাই নাই। মানে এইটা কি আমাদের বাংলাদেশ? এইটাই কি সোনার বাংলা? এই জন্যই কি 10 মাস আগে, এই যে জুলাইয়ে 10-11 মাস আগে, মানে হাজার হাজার ছেলেপান রক্ত দিছে, শহীদ হয়েছে, হাজার হাজার মানুষ অন্ধ হয়েছে এই দেশের জন্য। ক্ষমতার পরিবর্তন হবে, কিন্তু মানুষের কি কোনো পরিবর্তন হবে না? আমার এই প্রথম এই ভিডিওটা দেখার পরে মনে হয়েছে যে বাংলাদেশে আসলে থাকা উচিত না। মানে আমি ব্যক্তিগতভাবে আমার মনে হয়েছে যে আমি বাংলাদেশ, যে কোনো মূল্যে বাংলাদেশের অন্য কোনো দেশে যদি যেতে পারতাম ওইখানেই আমি থাকতাম। আমার অন্য কোনো দেশে সেটেল হওয়ার ইচ্ছা জাগছে শুধু এই ভিডিওটা দেখার পরে। তার আগে আমার মনে হয়েছে যত যাই হোক, বাংলাদেশে আমি জন্মগ্রহণ করছি, বাংলাদেশের মতো এত সুন্দর আবহাওয়ার দেশ পৃথিবীর কোথায় পাবো? যেখানে আমার মাতৃভূমি, এই দেশকে আমি ভালোবাসি, আমি এই দেশটাকে কোথায় যাব? আমি এই দেশেই থাকবো যত যাই হোক। মানে যে দেশের মানুষের জীবনের কোনো নিরাপত্তা নাই, সকালবেলা আপনি বের হবেন, আপনি যে সন্ধ্যায় বাসায় ফিরে আসবেন তার কোনো নিশ্চয়তা নাই। এই যে কাজটা কারা করছে সবাই জানে। যে দলটা চাঁদাবাজি করে, ধর্ষণ করে, যারা হচ্ছে খুনি, সর্বদিক থেকে যারা এই দেশটাকে অস্থিতিশীল অবস্থা করতেছে বর্তমানে, তারা এই কাজটা করছে। আপনার কি মনে হয় না যে 11 মাস আগে বা এই প্রায় 16-17 বছর ধরে এই দলটাই তো কিভাবে নির্যাতিত হইতেছিল, তাই না? কাদের হাতে? আওয়ামী লীগের হাতে। তখন আমরা ভাবতাম যে আরে এই দলটা এভাবে নির্যাতিত হয় এই মানুষগুলো, কিন্তু তারা আজকের যে জুলুম এর শিকার হয়েছে তার থেকেও বড় জুলুমকারী হিসেবে বর্তমানে তারা আবির্ভাব হয়েছে। তাদের নেতাকর্মীরা কি বলে? তাদের নেতাকর্মীরা শুধু নির্বাচন দেন, তাইলেই সব সমস্যার সমাধান। আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তাকে বলতে চাইতেছি, আমার আমার বলার ভাষা নাই, আমি মির্জা ফখরুল তাদের হচ্ছে মহাসচিব, তিনি বলতেছে নির্বাচন দেন তাইলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। তাদের স্থায়ী কমিটির সদস্য আরেকজন দুদু মিয়া, আমি কি বলবো, সে বলতেছে নির্বাচন দিলেই সকল সমস্যার সমাধান। ব্যারিস্টার রুমিন ফারহানা নির্লজ্জ একজন মহিলা। এতটা নির্লজ্জ কিভাবে হয়? সে যেখানে তার দলের মানুষ এভাবে একটা খারাপ কাজ করছে তাতে তার অনুতপ্ত নাই, সে বলতেছে সরকারকে আমি প্রশ্ন করতে চাই কেন তারা ফিরে এলো না। আমি আপনাকে প্রশ্ন করতে চাই, আপনার দলের নেতাকর্মীরা কিভাবে ব্যবহার করে? যদি আপনারা মনে করেন যে আপনার দলের নেতাকর্মীরা এরকমের মানুষের উপরে অত্যাচার করবে, চাঁদাবাজি করবে, ধর্ষণ করবে, লুট করবে, দেশকে অস্থিতিশীল করবে, এবং আপনারা যদি মনে করেন যে আপনারা শুধুমাত্র তাদেরকে বহিষ্কার করেই আপনারা দায় সারা হবেন বা তাদেরকে বলবেন যে এরা আমার দলের না, বা এটুকু বলে যদি আপনারা দায় সারা হন, তাহলে শেখ হাসিনার কোনো অপরাধ ছিল না। কারণ শেখ হাসিনা নিজের হাতে একটা খুনও করে নাই। শেখ হাসিনা নিজের হাতে একটা খুনও করে নাই, তার দলীয় নেতাকর্মীরা খুন করেছে।
বাংলাদেশে শেখ হাসিনা যদি অপরাধী হয়, বিএনপি সমান অপরাধী। কারণ বিএনপির নেতাকর্মীরা যেভাবে আইএমএ জাহিলিয়াতের যুগের মতো অবস্থা করছে, বাংলাদেশের মানুষের এমন কোনো মানুষ নাই যার ভিতরে রক্ত মাংস আছে যে মানুষটা এই ভিডিওটা দেখার পরে কান্না করে নাই। আর এই ভিডিওটাকে আমি সবাইকে অনুরোধ জানাচ্ছি, এই কাহিনীটাকে বিভিন্ন টাকা পয়সা খাওয়া অ্যাক্টিভিস্ট আছে যারা হচ্ছে এই ভিডিওটাকে অন্যদিকে ঘুরানোর চেষ্টা করতেছে, যারা এই হত্যাকাণ্ডটাকে অন্যদিকে ঘুরানোর চেষ্টা করতেছে। তারা বলতেছে যে মানে এই লোক বিএনপির লোক, এই লোককে হত্যাকার হয়েছে। কীভাবে হয়েছে? এই লোক চাঁদাবাজি করতে গেছে, তখন নাকি সাধারণ জনগণ মারছে। মানে বিভিন্ন রকমের মিথ্যাচার। আবার বলা হইতেছে যে মানে একটা জিনিস হচ্ছে চাঁদাবাজি করতে যায়, চাঁদা দেয় নাই, তখন তাকে একটা মানুষকে নৃশংসভাবে পিটানো হয়েছে, তাকে উলঙ্গ করে তার শরীর থেকে সব জামা কাপড় খুলে ফেলা হয়েছে শুধুমাত্র তার জাঙ্গা ছাড়া বা তার শর্ট প্যান্ট ছাড়া। মানুষটা মানে মৃত্যুর মুখে, তখন মানুষটার উপরে যেভাবে ইট, যেভাবে এরকমের বড় বড় পাথরের টুকরো দিয়ে মানুষে আইএমএ জাহিলিয়াতের যুগে এরকমের করা হয় নাই আমার মনে হয়। একটা মৃত্যু, মানুষটা যখন মারা গেছে তারপরও, আর আপনি একবার চেয়ে দেখেন ওইখানে একটা মানুষ কিন্তু মানে এই খুনের সাথে জড়িত ছিল না, ওখানে কয়েকজন ছিল, তাদের ভিতরে কোনো অনুশোচনা নাই। মানে কেমন একটা যে একটা মানুষকে হত্যা করতেছে, বা একটা মানুষ তো একটা কুকুরকে মারার পরও এরকম যদি মারে, মানে মারার মতো তার ভিতরে মনুষ্যত্ব থাকার কথা না। কোনো পশু পাখিকে মারার মতো, কিন্তু একজন জলজন্ত মানুষ সে কিভাবে অন্য একজন মানুষ কিভাবে মারতে পারে? আর তাদের ভিতরে চেহারা দেখলে মনে হয় যে তারা ফুর্তিতে মারতেছে। তারা যে দেশে আইন আছে, এই দেশে যে বিচার হইতে পারে, এটার যে একটা অপরাধ, তারাও সেটা মনে করতেছে না। তারা মনে করতেছে কি রকমের, যে রকমের হাডুডু খেলে না বা ফুটবল খেলে না, মনে হচ্ছে এই রকমের। কষ্ট লাগে, কষ্ট লাগে, কষ্ট লাগে। এই এই হত্যাকাণ্ডটাকে যারা রাজনীতি করেন, আমি তাদেরকে হাত জোর করে বলবো, আপনারা জামাত হন, এনসিপি হন, অন্য কোনো দল হন, সত্যিকারে মানুষের কাছে এটা তুলে ধরেন। নিজেদের রাজনীতির স্বার্থ হাসিল করার জন্য এটাকে হাতির হিসেবে ব্যবহার করেন না। আর বিএনপিকে বলতে চাই, অনেক করছেন আমাদেরকে, মানে কিছু বললে যে জনগণ চায় আমাদের এই কাজ করতে, কি জনগণ চায়? আপনারা একটু করে বলেন যে আমাদের নির্বাচন দ্বারা সব সমাধান হয়ে যাবে। তার মানে কি নির্বাচন দিচ্ছে না দেখে, নির্বাচনের মানে সময় লেট হচ্ছে দেখে আপনারা এগুলো করাচ্ছেন, যেন মানুষ যেন অতিষ্ঠ হয়ে আপনাদেরকে ক্ষমতায় বসায়? যে মানুষ, যে জনতা শেখ হাসিনার মতো খুঁটি গাড়া বটগাছকে যে মানুষ উকলে ফিরতে পারছে, এই সাধারণ জনতা। আপনি সাধারণ জনতার শক্তি জানেন না। শেখ হাসিনা যদি বটগাছ হয়, আপনারা হচ্ছেন কি জানেন? আপনারা হচ্ছেন ভেরন গাছ, যা দিয়ে কোনো কিছু হয় না। আপনাদের তুলতে এই সাধারণ জনগণের কিচ্ছু লাগবে না। আপনারা যা করতেছেন, বিএনপিকে একটা মজলুম দল মানুষ ভালোবাসত, বিএনপির ভিতরে ভালো লোক আছে, কিন্তু বিএনপির ভিতরে ভালো লোক আছে তার সংখ্যা খুবই কম। যারা সত্যিকারের ভালো লোক তারা বিএনপি এখন পছন্দ করে না। হাজার হাজার বিএনপির নেতাকর্মী বিএনপি থেকে চলে আসছে। এই যে আমাদের বরিশালের জালকাঠির ফজলুল হক, ডক্টর ফজলুল হক, কায়েস শাহ হুজুরের নাতি, খুবই জ্ঞানী মানুষ, ডক্টরেট করা মানুষ, খুবই ভালো মানুষ। সে বিএনপি থেকে পদত্যাগ করছে। বলছে যে দল এরকম চাঁদাবাজি করে, যে দল মানুষকে নৃশংসভাবে হত্যা করে, এই দলের সাথে আমার কোনো সম্পর্ক নাই, আমি দল থেকে পদত্যাগ করলাম। তখন বলছে যে ফজলুল হক আমাদের কেউ না। আজকের দেখি একটু আগে মানে বিভিন্ন নিউজ লেটারে আসতেছে যে বিএনপি তাকে বহিষ্কার করছে। কি নাটক! কেন বহিষ্কার করছে সে? আমি প্রশ্ন করতে চাই, বিএনপি কেন বহিষ্কার করছে? সে হচ্ছে অন্যায়ের প্রতিবাদ করছে। আপনাদের দলের লোকেরা মানুষকে হত্যা করে, এরকমের মানুষের উপরে নির্যাতন করে, তার প্রতিবাদ করছে, তাই বহিষ্কার করছেন? যদি তাই হয় তবে তাকে ওয়েলকাম, তাকে স্বাগতম, যে সে জনতার কষ্ট বুঝতে পেরে তিনি আমাদের কাতারে এসে দাঁড়াইছে, তিনি জনতার পক্ষে দাঁড়িয়েছে। খুব কষ্ট লাগে, খুব কষ্ট লাগে। এদেশে কি কোনো মা বাপ নাই? এদেশের কি কোনো পুলিশ নাই? শুনছি পাশেই হচ্ছে আনসার ক্যাম্প, মানুষজন সব দাঁড়ায় দাঁড়ায় দেখছে খেলা।
মানে এই দেশ কি আসলে? এই ভিডিওটা যদি না আসতো, ভিডিওটা যদি ভাইরাল না হইতো, হয়তো বা আমিও আজকে এই ভিডিওটা বানাইতাম না, আপনিও হয়তো বা এই ভিডিওটা দেখতেন না, এই ব্যাপার নিয়ে কোনো আলোচনাই হইতো না। যেদিন মারা গেছে এটা নিয়ে কোনোই হয় নাই, এমনকি থানায় কেস পর্যন্ত নেওয়া হয় নাই। থানায় অভিযোগ করতে গেছে, সে অভিযোগ নেওয়া হয় নাই। এখনো পর্যন্ত থানার আমি দেখলাম সংবাদে বলতেছে যে এটা ব্যবসায়িক দ্বন্দ্ব। একটা জিনিস চিন্তা করেন, চাঁদাবাজ মানে চাঁদা চাইতে গেছে সেখানে, মানে যেখানে সোহাগের স্ত্রী বলতেছে যে আমার স্বামীর কাছে চাঁদা চাইছে, আমার স্বামী চাঁদা দিতে অস্বীকার করছে, তাই তাকে এভাবে নির্মমভাবে হত্যা করছে। সেখানে পুলিশ বলতেছে যে ব্যবসায়িক দ্বন্দ্ব। মানে কোথায় কোন মানে মানে কোথায় মামলাটাকে ঘুরাই দিতেছে? ব্যবসায়িক দ্বন্দ্ব একটা ব্যাপার, আর হচ্ছে চাঁদা চাইতে যাওয়ার পরে চাঁদা না দেওয়ার কারণে তাকে নির্মমভাবে পশুর মতো করে, মানে কোনো মানুষ এভাবে মারতে পারে না, এভাবে হত্যা করছে, সেটা একটা ব্যাপার। এই দেশের আসলে মানে একটা কথা কি জানেন, কোনো পুলিশের দরকার নাই, কোনো আইন শৃঙ্খলার দরকার নেই, কোটি কোটি টাকা দিয়ে প্রতি মাসে দরকার নাই, সব বাদ দিয়ে দেন তো, মানে সব ফিসাবিলিয়ে দিলে আল্লাহর রাস্তায়। এ দেশে তো কোনো মা বাপ নাই, আল্লাহর রাস্তায় যেভাবে চলতেছে চলতে থাকুক। যদি দেশে আইন কানুন থাকতো, ওইখানে কি একটা মানুষও ছিল না যারা হচ্ছে 999 ফোন দেওয়ার মতো? ওইখানে কি আনসার ক্যাম্পে দৌড়ে যেয়ে বলার মতো একটা মানুষ ছিল না? বা তারা কি দেখে নাই? কি বলবে বলেন? বিএনপি তারা বলতেছে যে এরা আমাদের লোক না। আরে ভাই, যখন ভালো কাজ করে তখন আমাদের লোক, যখন চাঁদা তুলে এনে আপনাদের দেয় তখন আমাদের লোক, যখন চাঁদা তোলার পরে এরকমের ধরা খায় তখন আমাদের লোক না। বিএনপিতে যদি চাঁদাবাজ বাদ দেওয়া হয় 5% লোক থাকবে, 95%ই বিএনপির চাঁদাবাজ। আসেন গ্রামে দেখেন, খোঁজখবর নেন, আসেন। আমি ভিডিও বানাইতেছি, দেখা গেছে যে আমার উপরে হুমকি আসবে যে তুমি কেন বলছো। সত্যি কথা বলতে কোনো ভয় নাই, জুলাই আগস্টে ভয় পাই নাই, হাসিনার মতো লোকরেই ভয় পাই নাই। কথা বলছি, ফেসবুকে পোস্ট দিছি, মাঠেও নামছি, তা তোদের ভয় পাবো কেন? অন্যায়ের বিরুদ্ধে কথা বলে যাব। তাতে যদি গুল্লি খাইয়া মর্থায় মরবো, তাতে যদি পাথরের আঘাত খাই যদি মর্থায় মরবো, তাতে যদি মানে গুম হইতে হব, তারপর অন্যায়ের বিরুদ্ধে কথা বলবো। কারণ এই জীবনটা সৃষ্টিকর্তার দেওয়া, আর এই জীবনটাও যদি নিয়ে যায় সৃষ্টিকর্তা, যদি এইভাবে নৃশংসভাবে হত্যা হওয়া যদি আমার কপালে থাকে বিএনপির হাতে, চাঁদাবাজদের হাতে, হোক, সমস্যা নেই। এই জীবনের আর কোনো মায়া করি না। যে দেশে রাস্তার ভিতরে এভাবে পাথর মেরে মারতে পারে, সে দেশে আমি যে মরবো কিনা, বা আমি যে এই ভিডিওটা বানাইছি বা কালকে সকালবেলা যাওয়ার পরে বিকেলবেলা যে ঘরে ফিরবো কিনা, এর নিশ্চয়তা নাই। আমি জানি, আর জানি বলেই এই ভিডিওটা বানাচ্ছি। সচেতন হন। কাদের হাতে দেশ তুলে দিচ্ছেন? কাদের হাতে দেশ তুলে দিচ্ছেন? এই জায়গায় যদি মনে করেন তালেবান সরকার থাকতো, কি করতো জানেন? যেভাবে ওদেরকে মারছে না, ওই একইভাবে একই স্থানে ওদেরকে যারা মারছে না, ওদেরকে পাথর মেরে মারতো। ওদের বিচার হওয়া উচিত কিভাবে জানেন? ওদের বিচারের জন্য 6 মাস 9 মাস দেওয়া উচিত না। ওদের বিচারের জন্য শহীদ মিনারে নিয়ে হচ্ছে ওদেরকে ঝুলাই রাখবে, সাধারণ মানুষ ওদের পাথর মেরে মারবে, এটাই হচ্ছে ওদের বিচার। নাহলে বাইতুল মোকাররমের সামনে নিবে, মানুষের সামনে ওদেরকে গলায় ফাঁসি দিয়ে ওইখানেই মারা হবে। এটা নিয়ে হতো মানে এটা নিয়ে এখানে প্রমাণের কি? এখন তো প্রমাণ তো ভিডিওতে দেখাই যাচ্ছে, এখানে নিয়ে এত কিছুর দরকার নাই। এটা 24 ঘন্টার ভিতরে বিচার শেষ করা উচিত ছিল। তারপরও আমরা আইনের প্রতি সম্মানশীল, আমরা আইনকে সম্মান করি। যত দ্রুত সর্বোচ্চ 24 দিনের ভিতরে এই বিচার শেষ করা উচিত, এবং দৃষ্টান্তমূলক এমন বিচার হওয়া উচিত যে মানুষ যেন যেভাবে এই হত্যাকাণ্ড দেখে যেভাবে কান্না করছে, এবং মানুষ যেন এই বিচার দেখার পরে যেন তাদের মনের ভিতরে প্রশান্তি পায়, শান্তি পায়। কারণ আমাদের এই দেশে আমরা বিচার দেখি নাই, আমরা আন্দোলন দেখছি। আমরা ভিডিও ভাইরাল হওয়ার পরে আন্দোলন দেখছি। কিছুদিন আগে পিচ্চি একটা মেয়েকে কিভাবে ধর্ষণ করা হয়েছে, সবাই মিলে আন্দোলন করছে, এখন পর্যন্ত বিচার দেখি নাই। তার আগে আবু সাইদকে মারা হয়েছে, হত্যা করা হয়েছে, এখন পর্যন্ত বিচার দেখি নাই। শেখ হাসিনা এত মানুষকে মারছে, এখন পর্যন্ত কি হয় জানি না, তার বিচার কি হয় জানি না। তার আগে তিন্নি হত্যার বিচার পাই নাই, দেখি নাই। তারপরে হচ্ছে তার আগে আবরার ফাহাদের যে হত্যার, এখন পর্যন্ত ফাঁসিতে ঝুলছে বলে শুনি নাই। তাই এই দেশের কোনো বিচারই হচ্ছে না। তাই উৎসব তো করবেই, মারবেই তো। একই জিনিস দেখেছিলাম আমরা লগি বৈঠার আমলে 2006 সালে, আওয়ামী লীগ
জামাতের উপরে উইঠা লগে বইটা দিয়ে এরকম পাড়াইসাল নাচছিল, নৃত্য করছিল মায়েরা লাশের উপরে, ঠিক একইভাবে বিএনপি করতেছে। তার মানে কি, নৌকার ধানের শীষ, দুই সাপের একই বিষ। এদের সাথে মিলেমিশে ইসলামের ভাবনা ভাবিস, বোকামি ছাড়া কিছুই করিস না, ওরা তো একই পাখির দুই ডানা। এই কথা বলে গেছিলেন কবি আইনুদ্দিন আল আজাদ। ঘটনা সেটাই। তো এই দেশ কাদের হাতে তুলে দিচ্ছেন? এই দেশ কাদের হাতে তুলে দিচ্ছেন? আপনার ভবিষ্যৎ, আপনার ছেলে মেয়েদের ভবিষ্যৎ, এই দেশের ভবিষ্যৎ কি একটা চাঁদাবাজের হাতে তুলে দিবেন? এখনো সচেতন হন, এখনো সচেতন হন, এখনো সচেতন হন। সময় আর নাই। কষ্ট লাগে, খুব কষ্ট লাগে যে এই দেশের জন্য আর কত মানুষ রক্ত দিবে, আর কবে রক্ত দেওয়া শেষ হইলে, মানে কত পরিমাণে রক্ত যদি দেওয়া হয় তখন এই দেশের মানুষ প্রকৃত ভালো হবে বা প্রকৃত মানুষ হয়ে উঠবে। কত রক্ত দিলে, একটা হিসাব দেন যে এত পরিমাণে যে রক্ত দিলে আমরা সবাই, এই দেশটা ভালো থাকবে। আমরা সবাই মিলে অত পরিমাণ রক্ত দিব, তারপরও এই দেশটাকে বাঁচাইতে চাই। কারণ আমরা না আর পারছি না। আমরা যারা দেশের সাধারণ মানুষ, তারা আসলেই অসহায়। এই নৌকা যায়, এই ধান আসে, এই ধান যায়, এই নৌকা আসে, কিন্তু আমাদের অবস্থার কোনো পরিবর্তন হয় না। দেশের খুন খারাপির অবস্থার কোনো পরিবর্তন হয় না, ধর্ষণের কোনো পরিবর্তন হয় না, ধর্ষকের শাস্তি হয় না, চাঁদাবাজদের পরিবর্তন হয়, চাঁদাবাজি বন্ধ হয় না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়, দুর্নীতি বন্ধ হয় না। সবাই শুধু বলে জনগণ চায়, জনগণ বলে, জনগণ কি বিএনপি একটু নেই বলে জনগণ নির্বাচন চায়। আপনার কাছে বলছে আমি কি এমনি দ্বারা নির্বাচন চাইছি? আমি কি জনগণ না? আমার দ্বারা আপনি জিজ্ঞেসেন কয়টা জনগণ আপনাদের ক্ষমতায় বসাইতে চায় বলেন? জনগণ কি চায় যে এরকম আপনারা মারেন? আর আপনারা ব্যাপারটা হচ্ছে এইরকমের যে ছেলে যখন সুনাম করে ছেলে আমার, যে ছেলে উল্টাপাল্টা করে ওই ছেলে আমার না। তোমার নেতাকর্মী এই যে খুনের দায়ভার নিতে হবে। বিএনপির মহাসচিব থেকে শুরু করে বিএনপির একেবারে চেয়ারপারসন পর্যন্ত সবাই এই খুনের দায়ভার নিতে হবে। কারণ আওয়ামী লীগ যদি, শেখ হাসিনা দলীয় মানুষ, তার নেতাকর্মীরা যদি অপকর্ম করার কারণে যদি সে অপরাধী হয়ে থাকে, ঠিক একইভাবে বিএনপিও সমান অপরাধী। কারণ তার নেতাকর্মীরা অপরাধ করেছে। শুধুমাত্র বহিষ্কার করে দিলেই সব সমস্যার সমাধান না। উল্টা দিকে সরকারের উপরে বলতেছে ইউনূস সাহেব কি করছে, এখনো অ্যারেস্ট করতেছে না কেন? একবারও নিজেকে প্রশ্ন করেন নাই যে আমার দলের মানুষ কিভাবে এগুলো করলে আমি কি করব? আপনি তো আপনার যে ছেলেটাকে মারছে সেও বিএনপি করে, আপনি তো আপনার নিজের দলের এই মানুষকে নিরাপত্তা দিতে পারেন না, অন্য মানুষকে কি নিরাপত্তা দেবেন? এই বিএনপি, জিয়াউর রহমানের কি বিএনপি? জিয়াউর রহমান কি এটা চাইতো? এই বিএনপি আসলে এক নতুন বিএনপি, যে বিএনপি বিএনপি বলতে হয় না, যে বিএনপিকে চাঁদাবাজ দল বললেই সবাই এক নাম চিনে যে এটা তো ওই দল। যে বিএনপিকে ধর্ষণকারীর দল বললেই এখন এক নামে চিনে, সেটা হচ্ছে বিএনপির দল। আওয়ামী লীগ আর বিএনপি একই মুদ্রার দুই পিঠ। এটা এখন প্রমাণিত, এটা এখন প্রমাণিত সত্য। এই বাংলার জমিনে, এই বাংলাদেশে আর আওয়ামী লীগের মতো সেকেন্ড স্বৈরাচার হওয়ার যদি কেউ চেষ্টা করে, এই বাংলার মানুষ তা মানবে না। বটগাছ যদি বাংলার মানুষ উপড়ে ফেলতে পারে, তবে ভেরন গাছের কোনো বেল নেই। এটাই বললাম। তো সবাই ভালো থাকবেন, আর সোহাগ ভাইয়ের জন্য দোয়া করবেন, তার ফ্যামিলির জন্য দোয়া করবেন, এতিম বাচ্চাদের জন্য দোয়া করবেন, আর সবার জন্য সবাই দোয়া করবেন। সর্বোপরি এই দেশের জন্য দোয়া করবেন, এই দেশের মানুষের জন্য দোয়া করবেন। আর এই দেশের যারা মানুষ কীভাবে সহিংসভাবে হত্যা করে, তাদের যদি আল্লাহ হেদায়েত দেয় তো ভালো, নয় যেন আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেয়, এর জন্যও দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। হাফেজ।